এখন মোটামুটি কত রয়েছে আপনার এই যে ছাগল যেগুলো চড়ছে, কত কি পরিমাণ ছাগল আছে, কটা? সব রকম ব্ল্যাক বেঙ্গল এবং রিয়াজি তোতাপুরি সব মিলিয়ে সব কি একই ফার্মে থাকে, একই ঘরে ঘরে? আচ্ছা। নমস্কার গ্রাম বাংলার কৃষক বন্ধুরা, যারা আমাদের নিয়মিত আমাদের চ্যানেলে অনুষ্ঠান শোনেন, গ্রামীণ কৃষি সমাচারে আমি সুব্রত রয়েছি, সবাইকে স্বাগত জানাই। আজকে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনা যে আশ্রম রয়েছে, নদী তীরবর্তী একটি অঞ্চল, তার পাশেই একটি গ্রাম। এবং এই গ্রামে আসার একটাই কারণ, গ্রাম বাংলার যে সমস্ত কৃষক বন্ধুরা বিভিন্ন চাষাবাদ করেন, চাষাবাদের পাশে পাশে যারা প্রাণী পালন করেন, তারাও কিভাবে প্রাণী পালন করে লাভবান হতে পারেন বা কতদিন ধরে প্রাণী পালন করছেন এখানকার কিছু মানুষজন, তাদের মুখ থেকে কিছু কথা, তাদের সাফল্যের কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য মূলত এখানে আসা। এবং আচ্ছা মা, আপনার নামটা একটু শুনি। পুষ্প সরদার। পুষ্প সর্দার। আচ্ছা, এই যে ছাগল পালন করছেন আপনি, এটা কত বছর হলো? 30 বছর হয়েছে। 30 বছর ধরে? হ্যাঁ, 30 বছর ধরে। আমার বোনের কাছে একটা ছাগল নিয়ে আসছিল, তাতে থেকে বাড়তে বাড়তে আবার আয়লার বছরে সব বিক্রি করে দিয়েছিল। আচ্ছা। তাতে অসুখ হয়েছিল, হয়ে সব বিক্রি করে দিয়েছি। তারপরে ফের আবার তাতে থেকে একটা আমার ছেলে এনেছিল, নিয়ে তার থেকে আবার বেড়ে বেড়ে এখন 23টা ছাগল আছে। 23টা আছে। বাড়াতে ঘাস টাস কেটে ছিঁড়ে কুটে খাওয়াই, কষ্ট করে চাষবাস করি। আর ওই আমাদের জায়গা জমি তো নেই, ওই চাষ করে পরের জায়গায় আগমনটা করে ঘেরা করে রাখি। এবারে প্রচন্ড সব জায়গা থেকে ঘাস কুটি, এর পুকুর পরিষ্কার করে ওর পুকুর পরিষ্কার করে ঘাস কুটি এনে ওদের খাওয়াই। এবারে জায়গা ফাঁকা হয়ে গেছে, এখন একটু চৈরে খাওয়াই সব জায়গায় মাঠে ঘাটে একটু চৈরে। তাহলে 23টার মতো ছাগল আছে? হ্যাঁ, এখন 23টা আছে। আর এই ছাগলগুলো কি এদের জন্য কোনো ঘর আছে? হ্যাঁ, ঘর এবারে ওই আশ্রমে থেকে করে দিয়েছে, শঙ্করবাবু ছেলে করে দিয়েছে। তার থেকে এবারে আমাদের একটু ছাগল কটা আঁকার জন্য ভালো পজিশন হয়েছে। মানে আশ্রম বলতে এখানে কোন আশ্রম? আমাদের আশ্রম নিমপিট আশ্রম। ও, নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে। আচ্ছা, নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আপনারা ছাগল তৈরির জন্য ঘর পেয়েছেন? হ্যাঁ, ঘর পেয়েছি। এইটাই সুবিধা হয়েছে আমাদের। তা এই ধরুন 30 বছর ধরে অন্য কোনো কিছু না চাষাবাদ করে লোকের জমিতে আপনারা মজুরি খাটেন এবং তার পাশাপাশি ছাগলগুলো পালন করেন? হ্যাঁ, বিভিন্ন কাজকর্ম করি, তার মধ্যে এবারে ছাগলগুলো পালন করি। এবার তখন তো আর ছাগলের দাম ছিল না, এবারে সমস্ত সব সংসারে খরচ হয়ে গেছে, আমরা কোনো উন্নতি করতে পারিনি। আচ্ছা, কোনো উন্নতি করতে পারিনি, যে দুটো পয়সা রেখে দিয়েছি আমাদের জন্য, জীবনের শেষ জন্য আমরা আঁকতে পারিনি। আমাদের বাচ্চা কাচ্চা মানুষ করা ওভাবে সবভাবে সবকিছু মানে খরচ করে ফেলে গেছে। আর যে এখন যেগুলো দেখছি আর কি, এই ছাগলগুলো, এটা এদের বয়স সব কেমন হবে? এদের বয়স 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর, 6 মাস। আচ্ছা, সব রকম আছে? সব রকম আছে। বিক্রি করেন মানে কত বছর বয়সে? বিক্রি করি এই 1 বছর, 1.5 বছর হলে আমরা ছেড়ে দিই, রাখতে পারি না। কেন, কি সমস্যা হয়? কিছু সমস্যা হয় আঁকার জন্য, বাড়িতে আমার সংক্ষেপ জায়গা, বার করার জায়গা নেই। আচ্ছা, খুব সংক্ষেপ জায়গায় অল্প 2 কাঠার উপরে বাঁচতে পারি। আচ্ছা, সেই জন্য আপনাদের ওই 1-1.5 বছরের মধ্যে হ্যাঁ, বিক্রি করি। যখন বিক্রি করেন কিরকম দাম পান? ওই 7,000, 8,000, 5,000, 6,000। একসঙ্গে তবু আপনার বিক্রিযোগ্য ছাগল কটা হয়? যে ধরুন আজকে বিক্রি করবেন, মানে কটা ছাগল আপনি বিক্রি করতে পারবেন? হ্যাঁ, বিক্রি করেছি, এবছর বিক্রি করেছি আমি 6টা ছাগল বিক্রি করে দিয়েছি, 6টা খাসি। আচ্ছা, 35,000 টাকাতে আমি 6টা খাসি বিক্রি করে দিয়েছি। একটা বাড়ি করবো বলে, ঘর বাড়ি সারবো বলে, খুব একটা ভালো নি, এবার ঘর বাড়ি সারবো বলে মালপাট এনে খেয়ে দিচ্ছি। মানে এই ছাগলের উপরেই আপনার সংসার চলছে? ঘর বাড়ি যা কিছু করার আপনি এখান থেকেই করতে পারছেন? একটু পারতেছি, তারপর দুটো ছাওয়া লাগানো, একটু ফাঁকে খাটাখাটুনি করে খেটে খুটে আনে, সংসারে এধারে ম্যানেজ করে যায়। ওই পয়সাটা ঠকা হয়, এই পয়সাটা নিয়ে আমরা এধারে কাজ করি। বাহ, বেশ, ঠিক আছে। আমরা শুনলাম আমাদের একজন মহিলা কৃষক বন্ধু, যিনি দীর্ঘদিন ধরে ছাগল পালন করছেন, তার অভিজ্ঞতার কথা, বা ওরা নিজেই বললেন যে এই ছাগল পালন করে কিন্তু ওনারা সংসার পালন করতে পারছেন, সংসার যাপন করতে পারছেন। আচ্ছা, পাশাপাশি আমাদের আরো একজন বয়স্ক মানুষ রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলে দেখি তার ছাগল চাষের অভিজ্ঞতা কিরকম। আপনার নামটা একটু শুনি। বাদল সরদার। বাদল সর্দার। এই যে ছাগল পালন করছেন, অন্যান্য জায়গায় গ্রামের মানুষ যারা দেখি তারা তো ওই বেশি গরু টরু রাখেন ঘরে, আপনার কি মনে হয় কোনটা লাভজনক? না, গরু আমার থাকার জায়গাটা তো শর্ট, তার জন্য আমরা ছোট পানি পুষি। আচ্ছা,
গরু গরু ধরো দুটো গরু পুষতে গেলে হুম। দুটো গরুর জায়গায় 10টা ছাগল থাকবে। বাহ, হ্যাঁ সেটা ঠিক, যেহেতু তার শরীর অনুযায়ী। শরীর অনুযায়ী। আর তার এর জন্যে- খাদ্য খাদ্য খাদ্যটা এই সময় আমরা বাতার ঘাস কুটি খাই, হুম। আর বর্ষাকাল পড়লে আমরা তখন খড় কুচে ওর সঙ্গে ভুসি, হুম। এখন কন্ট্রোলে আটা দিচ্ছে ও, আটা। সেগুলোও খায়? মানে সেগুলো- সেগুলো কি আপনারা ঘাসের সঙ্গে মিক্সড করে দেন? হ্যাঁ, ঘাস খড় যাবি তো যা কিছু দিয়েও একটা মিক্সার করে দিলাম, জাবনা মতন করে দিলাম, ওইটাই রাখে। আর এদের জন্য ওই যে দানা খাদ্য খাওয়াতে বলা হ্যাঁ, হয়, সেগুলো দানা। কি দেন আপনারা? দিই, ওগুলো সকালের তো এত ছাগলের দেওয়া সম্ভব না। হুম হুম। আহ, যেগুলো গবন ছাগল তাদেরকে খাওয়ানো হয়। আচ্ছা, কেন ওই ছানাটা তো পুষ্কলা হ্যাঁ, তার পুষ্টি দিতে হবে শরীরে। দিতে হয়। আচ্ছা, সেই জন্য মায়ের দেন, একটু একটু- মাকে খেতে দেন হ্যাঁ। ওই এগুলো। ছাগল পালন করছেন, আপনাদের এতদিনের অভিজ্ঞতা, এই ছাগল পালন করে কি মোটামুটি একটা লাভের মুখ দেখা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই লাভ আছে। মানে ঠিকঠাক ভাবে যদি পালন করা যায়। ঠিকঠাক ভাবে যদি চাষ করা যায় হুম। ছাগল, প্রচুর লাভ আছে। কিন্তু আমাদের জায়গা শর্টের মধ্যে আমরা যে টাকা ইনকাম করি হুম। তাতে আমাদের খারাপ হয় না, চলে যায় চলে যায়। মানে এই ছাগলের উপর। এই ছাগলের ভিতরে চলে যায়। তার মানে আমাদের দর্শক বন্ধুরা, আপনারা যদি দেখেন যে যে সমস্ত মানুষদের সঙ্গে আজকে কথা বলছি, একদম মাঠে দাঁড়িয়ে ছাগল যেখানে চড়ে খাচ্ছে সেখানে এসেছি, এবং ওনাদের মুখ থেকেই শুনছি শুধুমাত্র যে আমরা আকাশবাণীতে বিভিন্ন প্রোগ্রামের সময় আপনারা শোনেন বা বিশেষজ্ঞ যারা আসেন তারা বলেন যে তাদের কথা তা নয়, এখানকার যারা ছাগল পালন করছেন দীর্ঘ 30 বছর ধরে তাদের মুখ থেকে যদি আপনারা শোনেন যে ছাগল পালন করেও কিন্তু একটা সংসার চালানো যেতে পারে, লাভবান হতে পারেন, সেখান থেকে যদি সুস্থভাবে একটা সুযোগ পরিষেবা পেয়ে ওনারা পালন করতে পারেন, তাহলে আরো বোধহয় ভালো কিছু করা যায়। সেগুলো এখানকার যারা কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিকরা রয়েছেন তারা নিশ্চয়ই সাহায্য করছেন ওনাদেরকে আরো ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য।